নমস্কার। আমাকে মাঝে মাঝে অনেক এফপিসি ডাইরেক্টররা ফোন করে জিজ্ঞেস করেন যে কি করা উচিত। তো অনেক রকম আমরা পরামর্শ দিয়ে থাকি, তার মধ্যে একটা ভালো পরামর্শ যেটা হচ্ছে সেটা হচ্ছে বীজের ব্যবসা, মানে সিডসের ব্যবসা, সিডসের লাইসেন্স নিয়ে ব্যবসা। তো আজকে আমরা একটা কথোপকথনের মাধ্যমে আমাদের স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে, সেটার উপরে আমরা শুনে এই বীজের ব্যবসায় কি লাভ হতে পারে এবং এই বীজগুলো কোথা থেকে পেতে পারি সেটার উপরে আমরা পুরো জানবো এটার উপরে। এবং তার আগে আমরা একটা যেটা দেখাচ্ছি, এটা অ্যাভেলেবিলিটি রিপোর্ট একটা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে, যেখান থেকে আমরা জানতে পারছি যে আমরা যদি ডাল শস্য বীজ চাষ করি বা এই বীজের ব্যবসাটা করি, ডালের বীজের ব্যবসাটা, তাহলে কিন্তু অনেক ভালো আমাদের ভবিষ্যৎটা রয়েছে এবং চাষিরা কিন্তু অনেক মুনাফা করতে পারবে এই ব্যবসা করে। অনেক রকমের এই ডাল বীজ পাওয়া যাচ্ছে বিসিকেবি থেকে। তো আপনাদের যদি মনে হয় পুরো কথোপকথনটা আপনারা শুনুন এবং এই যে অ্যাভেলেবিলিটি রিপোর্ট, এটা থেকে কি হতে পারে সেগুলো আপনারা এই কথোপকথন থেকে আপনারা জানতে পারবেন। চলুন, আমাদের স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে, কেমন লাগলো আপনারা অবশ্যই আলোচনার শেষে বলবেন। নমস্কার। আমরা প্রায়শই শুনি যে ভারত ডালশস্য উৎপাদনে স্বনির্ভর হতে চাইছে, কিন্তু তার জন্য তো ভালো মানের বীজ দরকার, তাই না? একদম, ভালো আর সহজে পাওয়া যায় এমন বীজ। হ্যাঁ, তো সম্প্রতি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিসিকেভির পালস সিড হাব থেকে একটা বিজ্ঞপ্তি দেখলাম 12ই জুনের। ডক্টর রাজীব নাথ আছেন দায়িত্বে। এটা বেশ আশার কথা মনে হচ্ছে। ঠিক, এই বিজ্ঞপ্তিটা আসলে AICRP মানে অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন পালসেস এর একটা অংশ। মূল লক্ষ্যটা হল পশ্চিমবঙ্গে এবং বৃহত্তরভাবে ভারতে ডাল শস্যের উৎপাদন বাড়ানো। কিভাবে? এই বিজ্ঞপ্তির মাধ্যমে? হ্যাঁ, কৃষকদের কাছে উন্নত জাতের বীজ পৌঁছে দিয়ে। এই বিজ্ঞপ্তিতে দেখুন, মসুর, মটর, খেসারি, মুগ, বিউলি এরকম বেশ কিছু ডালের উন্নত জাতের বীজের একটা তালিকা দেওয়া আছে। এই যে উন্নত জাতের বীজ বলছেন, সাধারণ বীজের থেকে এগুলো ঠিক কিভাবে আলাদা, একটু যদি ভেঙে বলেন। অবশ্যই। দেখুন, উন্নত জাত মানে হল এগুলো গবেষণাগারে তৈরি, এমনভাবে তৈরি যাতে ফলন বেশি হয় কিংবা ধরুন রোগ পোকা কম লাগে। আচ্ছা। হ্যাঁ, অথবা হয়তো বিশেষ কোনো মাটি বা আবহাওয়ার জন্য এগুলো বেশি উপযুক্ত। মোদ্দা কথা, কৃষকদের জন্য এগুলো বেশি লাভজনক হওয়ার কথা। বুঝতে পারছি। বিজ্ঞপ্তিতে আবার দেখলাম বিভিন্ন ক্লাসের বীজ আছে, সার্টিফাইড বা সি, ফাউন্ডেশন বা এফ, ব্রিডার বা বি, আবার ট্রুথফুলি লেবেলড বা টিএল। এগুলোর মধ্যে তফাৎটা কি? দামেও তো বেশ ফারাক দেখলাম। হ্যাঁ, ঠিক পয়েন্ট ধরেছেন। এই ক্লাসগুলো আসলে বীজের বিশুদ্ধতা আর তার প্রজনন পর্যায়টা বোঝায়, মানে কোনটা কত খাঁটি। ও আচ্ছা। ব্রিডার বীজ হলো একদম উৎস, বিজ্ঞানীরা যেটা তৈরি করেন এটা সবচেয়ে খাঁটি আর সেজন্য দামও সবচেয়ে বেশি। যেমন দেখুন, মসুর ডালের BL16 জাতের ব্রিডার বীজের দাম কেজি প্রতি 195 টাকা। বেশ অনেকটা। হ্যাঁ, এই ব্রিডার বীজ থেকে তৈরি হয় ফাউন্ডেশন বীজ। এটা পরিমাণে একটু বেশি উৎপাদন করা হয়। যেমন ওই মসুরেরই L4717 জাতের ফাউন্ডেশন বীজ পাওয়া যাচ্ছে 150 টাকা প্রতি কেজি। তার মানে ফাউন্ডেশন বীজও বেশ ভালো মানের, তাই তো? অবশ্যই, খুবই ভালো মানের। আর এই ফাউন্ডেশন বীজ ব্যবহার করে আরও বেশি পরিমাণে যে বীজটা তৈরি করা হয় সেটাই হলো সার্টিফাইড বীজ, যেটা তাহলে কৃষকরা সবচেয়ে বেশি ব্যবহার করেন। একদম। সাধারণত এটাই চাষের জন্য সবচেয়ে বেশি চলে। এর দামও তুলনামূলকভাবে কম থাকে। যেমন ধরুন, মসুরের L4717 বা WBL77 সার্টিফাইড বীজ দাম কেজি প্রতি 130 টাকা। আর ওই টিএলটা কি বললেন? ট্রুথফুলি লেবেলড। হ্যাঁ, ট্রুথফুলি লেবেলড টিএল মানে এক্ষেত্রে বিক্রেতা নিজেই একটা ন্যূনতম গুণমানের গ্যারেন্টি দিচ্ছেন প্যাকেটের লেবেলে। যেমন ধরুন, খেসারির প্রতীক জাতের টিএল বীজ আছে, সেটার দামও আরও কম, কেজি প্রতি 90 টাকা। আচ্ছা আচ্ছা, বোঝা গেল। তাহলে মসুর ডালের ক্ষেত্রে তো বেশ কয়েক রকমের ভালো বীজ পাওয়া যাচ্ছে। অন্যান্য ডালের ক্ষেত্রেও কি একই রকম ব্যবস্থা? হ্যাঁ, কম বেশি সবকটার ক্ষেত্রেই চেষ্টা করা হয়েছে। যেমন মটরের জন্য দেখুন, IPFD 13-2 জাতের ফাউন্ডেশন আর সার্টিফাইড দুটো ক্লাসই আছে, দাম 110 থেকে 130 টাকার মধ্যে। আর খেসারির ক্ষেত্রে বিধান খেসারি 1 জাতটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।
কারণ এর ব্রিডার, ফাউন্ডেশন, সার্টিফাইড 3 রকম বীজই আছে, আর পরিমাণেও বেশ ভালোই মজুদ, প্রায় 2700 কেজির বেশি। বাহ, দাম কেমন? দামও মোটামুটি নাগালেই, 100 থেকে 120 টাকার মধ্যে। এটা হয়তো আমাদের এখানকার পরিস্থিতির জন্য বিশেষভাবে তৈরি করা। হতে পারে। আর মুগ বা বিউলি ডালের কি খবর? মুগ ডালের ক্ষেত্রে শিখা, হীরা, কণিকা, বর্ষা, বসুধা এইসব উন্নত জাতের ফাউন্ডেশন বীজ পাওয়া যাচ্ছে। সবগুলোর দামই 150 টাকা কেজি। সব ফাউন্ডেশন ক্লাস? হ্যাঁ, এই তালিকায় মুগের ক্ষেত্রে মূলত ফাউন্ডেশন বীজই উল্লেখ করা হয়েছে। আর বিউলির ক্ষেত্রেও দেখুন, প্যান্ট উড়াদ 7 আছে সার্টিফাইড ক্লাসে, প্রায় 1200 কেজি মজুদ। আবার IPU 13-1 জাতের সার্টিফাইড ও ফাউন্ডেশন দুটোই আছে। দামগুলো কাছাকাছিই মনে হচ্ছে। হ্যাঁ, বিউলির ক্ষেত্রে দামগুলো 130 থেকে 140 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মানে লক্ষ্য করার মতো বিষয় হলো, বিভিন্ন ডালের জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শ্রেণীর উন্নত বীজ যোগান দেওয়ার একটা চেষ্টা চলছে। তার মানে BCKV শুধু ভালো বীজ তৈরি করেই থেমে থাকছে না, সেগুলোকে বিভিন্ন স্তরের কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার একটা পরিকাঠামোও গড়তে চাইছে। এটা তো বেশ বড় একটা উদ্যোগ। একদম। এটা শুধু একটা বীজের তালিকা নয়, এটা আসলে কৃষি গবেষণা আর সেটাকে মাঠে পৌঁছে দেওয়ার, মানে সম্প্রসারণের একটা মেলবন্ধন। এই উদ্যোগ যদি ঠিকমতো সফল হয়, তাহলে উন্নত জাতের ব্যবহার বাড়বে, যা আখেরে আমাদের রাজ্যের তথা দেশের ডাল উৎপাদনে একটা ভালো প্রভাব ফেলবে। মানে ভারতের খাদ্য সুরক্ষা আর ডালে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে লক্ষ্য, সেদিকে এটা একটা জরুরি পদক্ষেপ। নিঃসন্দেহে। কিন্তু একটা প্রশ্ন থাকছে, শুধু ভালো বীজ বা উন্নত জাতের বীজ দিলেই কি ফলন নিশ্চিতভাবে বাড়বে? মানে এই বীজগুলো সঠিক সময়ে, সঠিক দামে সব কৃষকের কাছে, বিশেষ করে ছোট বা প্রান্তিক চাষিদের কাছে পৌঁছানো, হ্যাঁ, আর তারা যাতে এই নতুন প্রযুক্তি বা বীজটা ঠিকমতো ব্যবহার করতে পারে, তার জন্য প্রয়োজনীয় সাহায্য বা তথ্য পাওয়া, এই বিষয়গুলো তো খুব জরুরি, তাই না? ঠিক এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা। দেখুন, এত উন্নত মানের বীজ মজুদ থাকাটা অবশ্যই দারুণ খবর, কিন্তু এর সুবিধাটা একদম মাঠ পর্যন্ত, মানে শেষ কৃষকের হাতে, সেটা নির্ভর করবে অনেক কিছুর ওপর। যেমন ধরুন, এর বিতরণ ব্যবস্থাটা কেমন হবে, বীজের দামটা কৃষকদের সাধ্যের মধ্যে থাকবে কিনা, আর সবচেয়ে জরুরি হলো প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা বা ট্রেনিং তারা পাবে কিনা। ঠিক। এই নির্দিষ্ট উদ্যোগটা ভারতের বৃহত্তর কৃষি স্বনির্ভরতার যে ছবি, তাতে কতটা কার্যকরী অবদান রাখতে পারবে সেটা বুঝতে হলে কিন্তু এই বিষয়গুলোর দিকেও আমাদের নজর রাখতে হবে। ভবিষ্যতের জন্য এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন।